মহাকুম্ভ হিন্দুদের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে কুম্ভমেলা 12 বছরের একটি চক্র অনুসরণ করে। এই 12 বছরের চক্র 12 বার ঘটলে তখন দ্বাদশ কুম্ভমেলাকে বলা হয় মহাকুম্ভ। মহাকুম্ভ 2025 হল বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ, যা বিশ্বজুড়ে ভক্তদের একত্রিত করেছে। এখনো পর্যন্ত প্রায় 40 কোটিরও বেশি ভক্ত গঙ্গা, যমুনা ও গুপ্ত সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান করেছেন, যা এই বিশাল ধর্মীয় সমাবেশকে ঘিরে গভীর আধ্যাত্মিক উৎসাহ সৃষ্টি ঘটায়। তাই আমরাও গত 6 ফেব্রুয়ারি এই আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হতে কলকাতা থেকে যাত্রা শুরু করলাম প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। কলকাতা থেকে গাড়ি নিয়ে আমরা চলে এসেছি প্রয়াগরাজ। আর ওয়েলকাম টু মহাকুম্ভ 2025। হর হর মহাদেব, হর হর মহাদেব। টাইম হচ্ছে এখন ভোর 4টে আর আমরা বেরোচ্ছি আমাদের এবারের তীর্থযাত্রা প্রয়াগরাজ। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025 আর আমরা বেরোচ্ছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো সবাই রেডি হয়ে গেছি, ভীষণ রকম এক্সাইটেড, আর অনেকটা জার্নি আজকে আমাদের কভার করতে হবে। তো চলো ভিডিওটা চটপট শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে আমাদের সাথে চলুন মহাকুম্ভ দর্শন করিয়ে নিয়ে আসি প্রয়াগরাজ থেকে। একদম পুণ্য স্নানে সবাই অংশগ্রহণ করবে। আর এই দেখো সোহানো এখানে বসে আছে, ওর আজকে ঘুম ভেঙে গেছে সারপ্রাইজিংলি। চলো জুতো পরে নাও, চলো গাড়িতে উঠে আবার ঘুমিয়ে পড়ো, তাহলে বেরোনো যাক। 4:13 আর আমরা এখন আমাদের জার্নি শুরু করছি। তো সকলে একসাথে বলো, জয় মা, জয় গুরু, হর হর মহাদেব। মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়লাম আজকে কুম্ভ মেলা প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোতে না বেরোতে এরকম ঘন কুয়াশার চাদরে পুরো বিটি রোড ঢেকে গেছে। এখন 4:22 বাজে, মানে বেরোতে না বেরোতেই বিটি রোডেরই এই অবস্থা। তো বর্ধমানের দিকে তো শুনেছি আরো বেশি কুয়াশা পড়ে। ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। এরকম একটা সকালবেলা মানে ভোরবেলা আর ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা উঠতে চলেছি সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ নিবেদিতা সেতুতে। ওরে বাপ রে বাবা, এতদিন এসছি, এত কুয়াশা কোনোদিনও আমরা দেখিনি। না, একদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর একদিকে মা গঙ্গা, দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের এবারের জার্নি শুরু করছি। আর মা যেন আমাদের খুব সুন্দরভাবে এই যাত্রাটাকে সুসম্পন্ন করায়। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় জয় গুরু। আজকের দিনের প্রথম টোল রাজচন্দ্রপুর টোলে আমরা চলে আসলাম। কলকাতা থেকে প্রয়াগরাজ যেতে কটা টোল আর কত টাকার টোল লাগবে সেটা ভিডিওর এন্ডে ডেফিনেটলি মেনশন করে দেবো। আর গাড়ির গতি খুবই স্লো হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যদি দেখি ভিজিবিলিটির খুব সমস্যা হচ্ছে তাহলে কোথাও পেট্রোল পাম্প বা কোনো জায়গাতে আমরা দাঁড়িয়ে যাব। বাট এই রকম ঘন কুয়াশা এইটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। এরকম মুখটা কাঞ্চনজঙ্ঘা থেকে দেখি নাকি কি জানো ওই মহাকুম্ভের স্নানের জায়গা, তাই না? আসলো যে ফগ লাইট আছে, ওই ফগ লাইটটা এই ফগকে মানে কি যে টানছে, মানে এমন লাগছে যে আমি দেখতেও পাচ্ছি পুরো টানছে একদম। সামনে আমাদের ডানকুনি টোলে পৌঁছালাম। এত ফগ কাটিয়ে, এত সবকিছু কাটিয়ে ডানকুনি টোলে শেষমেশ এসে পৌঁছালাম।
এটা কি নতুন না পুরোনোটাই? নতুন টোল, এটা ডানকুনি নতুন টোল প্লাজা। এই টোল প্লাজাটাতে শেডটাতে হতে দেখছিলাম, এখন দেখলাম এই টোলটা চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। 5:40 বাজে আর আমরা এই পালশির টোলে চলে আসলাম। ওই পাশে তো লম্বা ট্রাকের জ্যাম, আমরা এই লাইনটা ধরলাম। পুরো ফাঁকা, সত্যি একদম সাইডের লেনটা ধরলাম আর কি আমরা। আর রাস্তায় ওভারঅল ট্রাকের জ্যাম তো টুকটাক রয়েছে। এখন 5:56 বাজে, আমরা সেই শক্তিগড় পার করছি, ফেমাস ল্যাংচা। তো আর কিছুক্ষণ পরেই আমরা প্রায় ঝাড়খণ্ড বর্ডারের দিকে পৌঁছাচ্ছি। এখন আসানসোলের দিকে যাব, দুর্গাপুর এখনও পার হয়নি, জাস্ট শক্তিগড় পার করলাম। বাড়ি থেকে বেরিয়েছি 4:15 মতন, আর এখন 5টা মানে 6টা বাজে। তো এতক্ষণে আমরা মোটামুটি 94 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম। ছটা 45 বাজে আর আমরা এই জাস্ট এখন পানাগড় ক্রস করছি। এখন সকালও হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। বর্ধমানে সামান্য একটু জ্যাম পেয়েছি, ওভারঅল রাস্তা কিন্তু আজকে ঠিকঠাকই। শুধু কিছু কিছু জায়গায় দুর্গাপুর এক্সপ্রেস রোডের মানে বর্ধমান পর্যন্ত প্রচণ্ড ডাইভারশন, মানে ডাইভারশন আগেও এতও ছিল না যতটা ডাইভারশন এখন বেড়ে গেছে। বাট ওভারঅল আফটার পালশি টোল প্লাজা পার করার পর থেকে রাস্তা কিন্তু বেশ ভালো পেয়েছি। আর আমরা এই যে প্রয়াগরাজে যেখানে থাকছি তার ডিটেলস আসছি আস্তে আস্তে, তো সেটা ম্যাপে অলরেডি দিয়ে দিয়েছি। এখনও 640 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে আর এস্টিমেটেড টাইম হচ্ছে রাত্রি 7:40। পেছনে সোহান ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে উঠুক, তারপরে আরেকটু সময় গেলে কোথাও দাঁড়িয়ে একটা ব্রেকফাস্ট করব। 6:50 আর এই দুর্গাপুর টোলে আমরা চলে আসলাম। আর লাইন দেখো, বাপরে বাপ, ম্যাপেও দেখাচ্ছে 4 মিনিট প্লাস। সাড়ে 7টা বাজে আর আমরা এই জাস্ট ফার্স্ট দাঁড়ালাম, আসানসোলের কাছাকাছি রয়েছি। আর এবার চা এনেছে এই দোকানটা থেকে, আর একটা লেট হই, সকালটা শুরু। আর কি চাই, চলো চা খেয়ে নেওয়া যাক। আসানসোল 8 কিলোমিটার, ধানবাদ 70 কিলোমিটার, আগ্রা 1070 কিলোমিটার। 7:55 আর আমরা চলে এসেছি বরাকর ব্রিজে। বরাকর নদীর ওপরে এই পাশে রয়েছে মাইথন ড্যাম। আর এই বরাকর নদীটাই হচ্ছে বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার। এই যে এই জায়গাটাই হচ্ছে বর্ডার, তাই না? এখানে এই সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আর আমরা এই দিক দিয়ে যাব সামনে। এই হচ্ছে ব্রিজের মাঝখানটা থেকে হচ্ছে বাংলা আর ঝাড়খণ্ড ডিভাইড হয়ে গেল। বরাকর নদীর জলের এই অবস্থা, বালি রয়েছে, পুরো চড়া পড়ে গেছে এই পাশটা। আর এই সুন্দর হাইওয়ে আর এই আমাদের গাড়ি। তো ঝাড়খণ্ডে ঢুকেই ফার্স্ট টোলে আমরা চলে আসলাম, বড়োয়া টোল প্লাজা। তো আমরা এখন নিরসা ধানবাদে রয়েছি। ধানবাদ এখন ক্রস করছি, যাচ্ছি টুয়ার্ডস এখন বিহারের দিকে, তারপরে ঢুকবো ইউপিতে। আচ্ছা, আজকে আমাদের রুটটা আমি বলে দিচ্ছি। আমরা যেদিকে প্রয়াগরাজে যেদিকে হোটেল নিয়েছি সেই জায়গাটা হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব। সেখানেই আমাদের হোটেল। সেটা একটা হোটেল নয়, সেটা একটা হোমস্টে। একটা হোমস্টে, হ্যাঁ, কারণ এখন তো হোটেল পাওয়া বুঝতেই পাচ্ছেন, এক তো প্রচুর, মানে যে যা পাচ্ছে সেরকমভাবে নিচ্ছে। আমরা কত টাকায় কি নিয়েছি সমস্ত ডিটেলস আর কি কি ফেসিলিটিস রয়েছে, রুমগুলোই বা কীরকম, সমস্ত ওটিতে একটার পর একটা আমাদের চ্যানেলে দেখতেই পারবেন। তো এখন আমরা আছি ঝাড়খণ্ডে, একটু পরে আমরা তোপচাঁচি, তারপরে আপনার বিহার, তারপরে বারাণসী থেকে ঠিক তার আগে বাঁদিকে লেফট কাট করে নেবো, করে যাব মির্জাপুর হয়ে। আমরা মির্জাপুর হয়ে প্রয়াগরাজে ঢুকবো।
আসলে হ্যাঁ, আসলে আমাদের যে হোমস্টেটা রয়েছে সেটা হচ্ছে আড়েল সাইডে। আমরা যদি জুসি হয়ে ঢুকি তাহলে ওটা আমাদের অনেকটা ঘুরতে হবে, ওখানে অনেক আমরা জ্যামও পেতে পারি। তো আর কি যার হোমস্টে তাদের সাথেই একটু আলাপ আলোচনা করলাম, আর ওটাই ঠিক হলো যে মির্জাপুর হয়ে আমরা আড়েল সাইডের দিকে, যেহেতু আমাদের হোমস্টে, তাই ওই দিকে আমরা যাব। আর একটা বিষয় যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কেন একদিনে এতটা পথ অতিক্রম করছি, মানে প্রায় 800 থেকে 850 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। এবার ব্যাপারটা হচ্ছে, মেন কারণ হচ্ছে যে আমরা রাত্রেবেলা ঢুকতে চাই প্রয়াগরাজে, কারণ দিনের বেলায় অনেক সময় ওনারা কখন কোন মানে পুলিশেরা কি করছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো সেই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা মোটামুটি 6টা 7টা বা 8টার পর প্রয়াগরাজে ঢুকবো। সেই সময় ঢুকলে ইভেন হোমস্টে যার থেকে নিয়েছে সেও আমাদের বলেছে যাতে একটু রাত্রেবেলা করে ঢুকলে ভিড়টা একটু অ্যাভয়েড করতে পারবেন এবং খুব অনায়াসে প্রয়াগরাজে ঢুকতে পারবেন। তো সেই জন্যই আমরা রাত্রেবেলাটা বেছে নিয়েছি। অনেকেই হয়তো 800 850 কিলোমিটার একদিনে চালানো সম্ভব না, তখন আমি বলবো আপনারা ঔরঙ্গাবাদ অথবা বোধগয়া এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আপনারা স্টে করতে পারেন। স্টে করে পরের দিন সকালবেলা বেরিয়ে আপনারা বিকেল বেলার দিকেও আপনারা ঢুকতে পারেন। তো এই হচ্ছে আপাতত রাস্তার আপডেট। আর রাস্তা এখনও পর্যন্ত আমরা ঠিকঠাকই পেয়েছি, সেরকম কোনো লরির জ্যাম বা কিছু। শুনেছি বিহারের এই পার্টটুকু প্রচণ্ড খারাপ, তো এখনও বিহারের যেহেতু আমরা ঢুকিনি সেই কারণে বিহারের এই ডাইভারশনের ব্যাপারে এবং রাস্তার ব্যাপারে আপডেট এখনও দিতে পারছি না। কিন্তু ওভারঅল এখনও পর্যন্ত যেরকম রাস্তায় এসছি অসাধারণ, রাস্তার কোয়ালিটিও খুব ভালো। আর কি মানে অনেক মানুষ যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি প্রয়াগরাজের দিকে যাচ্ছে মহাদেবের নাম নিয়ে পুণ্য স্নানের উদ্দেশ্যে, সব পরিবারে, বেটার লিভিং পরিবার, এবং সাথে আপনারা অবশ্যই, আপনাদের তো ব্লেসিং রয়েছেই। তো চলুন আমাদের সাথে পুণ্য স্নান করতে। চার বাজে আর আমরা এই তোপচাচি পৌঁছে গেলাম। ওইদিকে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ হিল, আর পরেশনাথ হিলের ওপরেই রয়েছে পরেশনাথ মন্দির। এখান থেকেই আমাদের মানে এই কলকাতা টু বারাণসীতে যখন গেছিলাম তখন সদ্য নতুন গাড়ি কেনা হয়েছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে বেশ কুল ছিঁড়েছিলাম, কুল খেয়েছিলাম। ওটা ছিল হচ্ছে জানুয়ারিতে, 26শে জানুয়ারি বেরিয়েছিলাম 2024-এ। আবার দেখো ঠিক 1 বছর পরেই আবার প্রয়াগরাজ যাচ্ছি সেম রুটে। জিওর পেট্রোল পাম্পে চলে আসলাম ফুয়েলিং করতে। পরেশনাথ হিলের ঠিক উল্টো সাইডে আমরা দাঁড়ালাম, ঠিক আগের বার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়ালাম। আর এখান থেকে ড্রোন ফ্লাই করা যাক, আর ড্রোনের একটা শট দেখে নাও। আগের বারে সেম এই জায়গাটায় এসেছিলাম যখন বেনারস অযোধ্যা গেছিলাম, এখান থেকে কুল পেরেছিলাম। এই সেই কুল গাছটা, এই যে কুল, এই যে কুল। প্রচুর কুল ধরেছে। আর এইখানে আসলে আরও একটা জিনিস অবশ্যই যদি পছন্দ হয় কিনেও নিয়ে যেতে পারেন। এই তোপচাচির এই পরেশনাথ পাহাড়ের এইদিকে আসলে এখানে এই সোডের দোকানগুলো কিন্তু খুব দেখা যায়। এখান থেকে সোড, লাঠি
এগুলো নিজেদের জন্য বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, যেটা না দেখালে নয়, পকেট ভর্তি এই যে এত কুল আমি ছিঁড়েছি, খাবো এবারে। বীজটা অতটা ওই 800 বা 1 মিটার বড়টা, ওটাতে একটুখানি বারণ আছে। তাহলে একটুখানি কম স্পিডে চালাবেন, বেশি পারেন তো একটু বেশি স্পিডে। তোমার ঘুম ভাঙলো? ভাঙলো, পুরো উঠিয়ে গেলাম আমি। তাই না? ভালো ঘুম হলো? আর একটু ঘুমাবে? না। তাহলে এবার চলো ব্রেকফাস্ট করে নি কোথাও দাঁড়িয়ে। ব্রেকফাস্ট করে? এখন তো লাঞ্চের টাইম। লাঞ্চের টাইম না, হয়নি, এখন 10:27 হয়েছে। কি করছে সোহান? আমার কাজ টিপে দিচ্ছে। কাজ টিপে দিচ্ছে? কোনোদিনও দিয়েছো কাজ টিপে? হ্যাঁ, আর বলো না। আয় একটু নাম, চোখে মুখে জল দে। আমরা এই স্ট্রেচটাতে দাঁড়ালাম। এটা বড়হির থেকে আরও এখনো পেছনে আছি অনেকটাই। সামনে সুন্দর পাহাড়, এপাশে ঘন জঙ্গল, আর এই হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে এরকম গাছের ছাওয়ায়। তো চলো ফটাফট ব্রেকফাস্ট করে নেওয়া যাক। স্যানিটাইজার একটু দাও। বাও, সোহান একটু স্যানিটাইজার হাতটা ভালো করে মুছে নাও। কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? ঠান্ডা লাগছে এমনি? ব্রেকফাস্টে এটা তোমার আছে, সোহান বলবে। বলো কি কি আছে? স্যান্ডউইচ, বানানা, খেজুর, কলা আর স্যান্ডউইচ। স্যান্ডউইচটা তো ভেজ স্যান্ডউইচ, কালকে আমি নিয়ে এসেছিলাম অমরে থেকে। চিজ ভেজ স্যান্ডউইচ, ইয়েস। আর সোহান খেজুর খাবে না কেন? আমাদের অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। ঘরে আনাই সমস্ত জিনিস, বেশিরভাগই ফলই রয়েছে, আর ভেজ স্যান্ডউইচ নিয়ে এসেছি। আর গাড়ির পাশে দাঁড় করিয়ে সোহান, আমি, সোহানের মা সবাই আমরা এনজয় করছি। আর কি, এত দূর ড্রাইভিং করতে গেলে সব থেকে যেটা বেশি প্রয়োজন, আমার যেটা বেশি কাজে দেয়, সেটা হচ্ছে ব্ল্যাক কফি। তো এখন ম্যাডাম ব্ল্যাক কফি বানাচ্ছে, ঘর থেকে এনা কফি। এই যে দিয়েছে উইদাউট সুগার। তুমি যদি সুগার খাও খেও, আমায় সুগার দেবে না। আমারও লাগবে না। এটা আটকে দিই, এবার কি যেতে যেতে খাওয়া যায়। কুম্ভ করে কি আমরা এবারে ওই দিক দিয়ে লাদাখে বেরিয়ে যাবো? হ্যাঁ চলো তাহলে কুম্ভ স্নান করে চলো আমরা লাদাখে বেরিয়ে যাই। একদম। তাহলে আপনারা কি বলছেন, কুম্ভটা করে একদম লাদাখে চলে যাই? একদম। জামা কাপড় তো সব আছে, শীতবস্ত্র রয়েছে, অসুবিধাও নেই, মোটামুটি অসুবিধা হবে না। লাদাখ বা কাশ্মীর করে চলে আসি একদম। প্রয়াগরাজ কুম্ভ মেলায়। হ্যাঁ, ও গেলা ওটা নিলাম, শুরু করছি। এটা উড়িষ্যা, এটা শুরু করবো সোমবার থেকে। বাহ, ভালো তো। আমরা এখন বহরি টাউনের ভেতর দিয়ে ঢুকলাম। আর একটা রাস্তা এইখান থেকেও চলে গেছে, এই যে এই দিক দিয়েও একটা রাস্তা চলে গেছে, আর আমরা যাচ্ছি সোজা মানে টাউনের ভেতর থেকে। গুগলতে এটাই দেখালো শর্টেস্ট রুট। এর আগেও আমরা এই রাস্তা দিয়েই গেছি। এই সামনে গিয়ে একটা চৌমাথা মতন পড়ে, এই চৌমাথাতে তো কোনো সিগন্যাল নেই, যে যেখান থেকে পারে ঢুকে যায়। তো যাই দেখি। এইখানেও অনেক স্টের অপশন আছে এই রাস্তাতেও। হ্যাঁ হ্যাঁ, বহরিতেও অনেকে স্টে করতে পারে। আমাদের ফেরার পথে যদি আমরা প্রয়াগরাজ থেকে একটু দেরি করে বেরোই, তাহলে আমাদের ইচ্ছা রয়েছে আইদার ঔরঙ্গাবাদ অথবা বহরি, এই যে কোনো দুটো মানে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় বেছে নেবো ফর স্টে করার জন্য। আর এখানে থেকে তার পরের দিন কলকাতায় ফিরবো। বরহি মোড় সামনে, সোজা গেলে দিল্লি, বাদিকে এই রাস্তাটা বাদিকে চলে গেলে হাজারিবাগ, আর এদিকে তো কোডারমা। দিল্লি চলো, দিল্লিই পালাই। আর এখানে কোনো সিগন্যাল নেই না? আর এখানে কোনো সিগন্যাল নেই, দেখো যে যেখান থেকে পারবে ঢুকে যাবে, এই হচ্ছে সিগন্যাল। আমরা চলে এলাম বরহি টোল প্লাজাতে। এই বরহির এই স্ট্রেচটা খুব খারাপ।
বারহি টোল প্লাজাটা পার করেই না এইরকম অনেক ডাইভারশন রয়েছে। বারহি তো অনেকটা করে অনেক ঠিক। ওই দেখো টুকাটুকি হয়ে গেছে। হ্যাঁ, WB26 26-এর গাড়ি, এই জন্যই এখানটা এত জ্যাম। ও বাবা, সামনে আবার ইয়ে চাঁদার জন্য দাঁড়িয়ে আছে। বাদিকে দেখো সব ক্ষীরমোহনের দোকান, সারি সারি দোকান দেখো। সামনে আরো আছে। আমাদের এখান থেকে ক্ষীরমোহন ট্রাই করা হয়নি, বাট এখন না, এখন ইচ্ছা করছে না। ফেরার পথে যদি সুযোগ হয় নিশ্চয়ই, দুদিকেই তো দোকান রয়েছে। আর কিছুক্ষণ পরেই সামনে রয়েছে চৌপাড়ানের জঙ্গল। হ্যাঁ, চৌপাড়ানের জঙ্গলের ওখানেই বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। ওটা পার করলেই আমরা বিহারে ঢুকে যাব। তো ফাইনালি অনেক কটা ডাইভারশন পার করার পর এখন আমরা চৌপাড়ানের জাস্ট এই যে পুরো গ্রিনারি জোন দেখাচ্ছে, পুরো গ্রিন কালারের। তো এই চৌপাড়ানে উঠে গেছি, এখন আমরা চৌপাড়ানের জঙ্গল দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, সকাল 11:53 বাজে। আমি সকাল থেকে 424 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি। আর গাড়ির মোটামুটি 15, 16, 14 এরকম করে অ্যাভারেজ দিচ্ছে। কারণ মাঝে মাঝে যখন রাস্তা ভালো পাচ্ছি আমি মোটামুটি 80, 90, কোনো কোনো সময় 100তেও উঠিয়ে দিচ্ছি। তো সেই কারণে হয়তো ড্রপ খাচ্ছে মাইলেজটা, বাট ওভারঅল ভালো। প্রায় 20-25 কিলোমিটারের রাস্তা, বেশ ডাইভারশনপূর্ণ, প্রচুর ডাইভারশন। মানে চৌপাড়ানের আগে পর্যন্ত খারাপ। হ্যাঁ, প্রচুর ডাইভারশন ছিল। আর চৌপাড়ানের আসার পর থেকে আমি দেখছি রাস্তা এখন অনেকটা ঠিক আছে। আর যা যা রাস্তার কন্ডিশন আশা করি ব্লগের মাধ্যমে অলরেডি দেখে নিয়েছেন। তো এই সেকেন্ড বায়ো ব্রেক নিতে দাঁড়ালাম আমরা এই এইচপি পেট্রোল পাম্পে, চৌপাড়ানের এইচপি পেট্রোল পাম্প। আর ইনি আবার গাড়ি মুছেও দিচ্ছে, উইন্ডশিল্ড পুচ্ছে। আমার গাড়ি পোছা মানে আমার উইন্ডশিল্ড সবসময় পরিষ্কার থাকতে হবে। উইন্ডশিল্ড পরিষ্কার থাকলে ভিজিবিলিটি ঠিক থাকবে, আর ভিজিবিলিটি ঠিক থাকলে আর গাড়ি চালানো ইজি হবে নাকি। আর সোহান দেখো পেছনে শুয়ে রয়েছে। অন্যান্য সময় তো আমরা রোড ট্রিপ করি, যা না ক্লিন থাকে, মানে এটা আরো ফ্রিকোয়েন্টলি ক্লিন করা হচ্ছে। এই সময় সবাই সেবামূলক ভাব যেটা রয়েছে, সবাই সেবামূলক ভাবে সবাই যে যার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এরকম শুধু এই সময়টা কেন, আমরা চাইবো যে সারা বছর এরকম থাক। ভারতবর্ষের যেন টয়লেট সংক্রান্ত কোনো অন্যান্য দেশ থেকে কোনো কথা শুনতে না। এইখানে দেখো গাড়ি এরকম আটকে রাখছে, তারপরে আবার যেতে দিচ্ছে। এই বর্ডারে আমরা আবার বিহার বর্ডারে ঢুকলাম, বুঝেছো? এই চৌপাড়ান থেকে বলি না, তো ঝাড়খণ্ড আর বিহার বর্ডার, এটা হচ্ছে এখান থেকে আমরা বর্ডারে বিহারে ঢুকে গেলাম। চৌপাড়ান শেষ করে কিছুটা গেলেই বাদিকে দিয়ে ডান হাতে একটা রাস্তা চলে যায় যেটা বৌদ্ধগয়ার দিকে যায়। আমরা তো গেছিলাম। এখানে ডাইভারশন চলছে, তার জন্য এরকম ভিড়। এখান থেকে এসে সামনে আর একটু গিয়ে এরপরে আবার লাল আছে। এই রাস্তার কাজগুলো হচ্ছে না, এই জন্যই এগোচ্ছে আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে আমাদের। 17 মিনিট প্লাস। হর্নটা শোনাও তো বাবা। এই হচ্ছে সিচুয়েশন।
The person you are speaking with has put your call on hold. কর্তামশাই এর মধ্যে ফোন কল করছে। অফিসিয়াল ফোন কনফারেন্সে কথা হচ্ছে এখন আমার সাথে। এই দেখো সোহান को होल्ड पे रखा है। ফ্ল্যাট দিয়ে মানে 150 সাইজ ঠিক আছে। হ্যাঁ তো আমি যদি 150 137 আর আমরা চলে আসলাম সওকালা টোল প্লাজাতে। এখানেও মোটামুটি জ্যাম আছে। মহাকুম্ভের পথে বেশ ভালোই জার্নি হচ্ছে, কিছুটা জ্যাম, কিছুটা আবার ভালো রাস্তা, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে টাইম হচ্ছে এখন 1:45 আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঔরঙ্গাবাদ পৌঁছে যাব। তোমাদের কুল খাওয়া হলো? চলছে না, প্রচন্ড টক। এই দেখো এইভাবে খেতে হয়। একবার খেয়ে দেখার না তো হলো তোমার স্ট্রেচিং? বাবা ওই আরেকজন আবার দাঁড়িয়ে। হ্যাঁ হবেই তো, কতক্ষণ চালাচ্ছ বলো তো। এই দেখো আরেকজন। প্রচন্ড ধুলো আর কাঁচ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। আরেকজন দাঁড়িয়ে আছে দেখো, লাইট বুঝবে বলে। এই দেখো কি হচ্ছে। এই সময় আর আসবে না, ঘুরতে তো সারাদিনই আমি ঘুরবো, কিন্তু যে তোমায় নিয়ে যে 144 বছর পর এলাম এখনো তো যাচ্ছি। হ্যাঁ 144 বছর আগের জীবনে তোমাকে নিয়ে এসেছিলাম, আচ্ছা আবার তোমাকে 144 বছর পর নিয়ে যাচ্ছি। আচ্ছা তার মানে জনম জনমের সাথী। একদমই তাই। দুপুর 2:18 এখনো পর্যন্ত 511.8 মানে 512 কিলোমিটার দুপুর 2 পর্যন্ত চালিয়ে ফেলেছি সকালবেলা থেকে, যখন থেকে চালু করেছি। এখন আমরা জাস্ট একদম ঔরঙ্গাবাদের ঢুকবো করছি। মোটামুটি বিহারে কিন্তু বেশ কিছু ডাইভারশন এখনও রয়েছে, আর 2-3টে ডাইভারশনে তো প্রচুর জ্যাম হচ্ছে। দুপুর 2:30 বাজে আর আমরা এই ঔরঙ্গাবাদ এসে পৌঁছালাম। এই যে দেখতেই পাচ্ছ ঔরঙ্গাবাদ। ওই যে বাদিকে হচ্ছে বৈষ্ণবী হাইটস। वो बगदाड़ के बाद से ऐसे ही हो रहा है। बोल रहा हूँ घुसने दे रहा है तो। हाँ घुसने तो दे रहा है, मिर्जापुर रूट से ही आइएगा आप, उधर से आ जाएगा गाड़ी। मेरा गूगल में 8 बजे दिखा रहा है। 8 बजे? हाँ तो वो 10 बजे मान लीजिए, 2 घंटा ट्रैफिक में। 2 घंटा ट्रैफिक लग जाएगा। এই যে কথা হলো, এটা হচ্ছে ওই প্রয়াগরাজের যে আর কি হোমস্টে, তো সেই হোমস্টেরই আর কি ওদেরই ওরি হোমস্টে। আর যে হোমস্টেটা আমাদের মানে ঠিক করে দিয়েছে সে কলকাতারই আমাদের এক পরিচিত দাদা, ওনার নাম হচ্ছে জয় ব্যানার্জি। আমি ওই দাদার নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। ওই দাদার ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরই বিজনেস, ইভেন নট অনলি প্রয়াগরাজ, অল ওভার ইন্ডিয়াতে যদি আপনারা হোটেল বা কোনো কিছু ট্রাভেল রিলেটেড কিছু আপনারা রিকোয়ারমেন্ট প্রয়োজন, তাহলে আপনার সামনেই আসছে সোন নদী। তো আমরা এখানটায় দাঁড়ালাম একদম সোন নদীতে ওঠার আগে। তো এখান থেকে একটা সোন নদীর ড্রোন ফুটেজ হয়ে যায়। বাগিচা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম এখান থেকে, তাহলে আজকে লাঞ্চ করে নি। বাগিচাতে খাবার বেশ ভালো, আমরা এর আগে বারাণসী যাওয়ার সময় এখানেই খাওয়া দাওয়া করেছি। অলরেডি টাইম হচ্ছে 3:24। এই হলো বাগিচা রেস্টুরেন্ট। এখানে গাড়ি পার্ক করলাম একদম ন্যাশনাল হাইওয়ের ওপরেই। ভেতরে বসবো না বাইরে? আচ্ছা ভেতরেই বসি। আয় সোহান।
এখানে এসে আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা পনির বাটার মশালা 240, আর তার সাথে এখানে দিলাম হচ্ছে বাটার রুটি 15 টাকা করে 7 পিস। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। এখানে রয়েছে বাটার রুটি, এখানে রয়েছে পনির বাটার মশালা, হ্যাঁ, আর তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। তো এখন 4:05 বাজে আর আমাদের লাঞ্চ এই যে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে 4টের সময় লাঞ্চ করলাম আমরা। হ্যাঁ, আমাদের বেরোলে তো এরকমই হয়, 4টে 4:30 এরকম টাইমেই লাঞ্চ হয়। তো যাই হোক, আমাদের এখন এখান থেকে এখনো 270 কিলোমিটার বাকি। মোটামুটি 580 কিলোমিটারের মতন চালিয়ে ফেলেছি, এখনো আরো 270, মানে রাত্রি 9টা দেখাচ্ছে, এখন বাজে 4টে। আবার বলছে ওইদিকে যে জ্যাম আছে, তো 1-1.5 ঘন্টা বেশি সময় লাগবে। তো সোহান এখানে স্পিন দিচ্ছে। ওর এখানে আসলে খুব ভালো লাগে, খোলামেলা পরিবেশ তো পুরো, তার জন্য। ঔরঙ্গাবাদ পার করে প্রায় 15 থেকে 20 কিলোমিটার বেনারসের দিকে আসতে গিয়ে এই বাগিচা রেস্টুরেন্টটা পড়ে, বেশ খোলামেলা, খাবার দাওয়া খুব মানে ভালো, মোটামুটি খারাপ না, আর খুব আহামরিও না, খাবার দাওয়া ভালো। 4:15 বাজে আমরা লাঞ্চ করে আবার আমাদের জার্নি শুরু করলাম। তো এবার আমরা ম্যাপে দিয়েছি হচ্ছে মির্জাপুর। যদি আমরা ওই হোমস্টে পর্যন্ত দিচ্ছিলাম প্রয়াগরাজের, ও জুসি হয়ে রাস্তাটা দেখাচ্ছিল, ওই রাস্তাটা যেহেতু আমরা ধরবো না, তাই এখান থেকে মির্জাপুরে ডিস্টেন্স দিয়েছি। পরবর্তী টোলে আমরা পদার্পণ করলাম 5:04 বাজে, আর আমরা এই মোহানিয়া টোলের থেকে কিছুটা আগে রয়েছি। আর এই রকম অবস্থা, আবার একটা জ্যাম, গয়াতে যেরকম একটা জ্যাম পেয়েছিলাম সেম, আবার মোহানিয়া টোলের আগেও এরকম জ্যাম। 27 মিনিট প্লাস দেখাচ্ছে। দুর্গন্ধিতে দুর্গন্ধি লেখা আছে মনে। তারপরে কোথায় এই যে মুঘলসরাই এখানে, হ্যাঁ। এই হচ্ছে জ্যামের অবস্থা মোহানিয়া টোলের আগে, আর আমরা সাইড দিয়ে এই ছোট গাড়িগুলো যাচ্ছে, এইভাবে আমরা চলেছি। তো শুধু যে শাহী স্নানের দিনই যে এরকম জ্যাম পড়বে এটা কিন্তু না, মানে যে কোনো দিনই এরকম জ্যাম হতে পারে। তো সেই অনুযায়ী প্রস্তুতি রেখে, মানে মেন্টাল প্রস্তুতি রেখেই বেরোনো উচিত, বলো? শুধু মানে কি, মানে এখানে যা জ্যাম দেখাচ্ছে, ঘন্টা 1.5-2 জ্যাম আছে এখানে। সবাই এরকম গাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এই দেখো, ওর বাবাও বাইরে দাঁড়িয়ে আছে, ওখানে এখানে দাঁড়িয়ে আছে, আমি গাড়ির ভেতরে বসে আছি, আর চলেছি আমরা মহাকুম্ভে। ভগবান কি এত সহজ করবে যাত্রা? একদমই না, সহজ হবে না, শক্ত হবে। এমনিতে এখান থেকে আসলাম, দেখছি অনেক ঠান্ডা, বাইরে দাও, এগুলোই ভগবানের পরীক্ষা। এই যে কত বড় ভিড়, এই যে পুরো। তো ফাইনালি আমাদের এই বৃহৎ জ্যাম কাটলো। 2.5 ঘন্টা পর আমরা এই জ্যাম থেকে বেরোলাম, 2.5 ঘন্টা পর। আর এই জ্যামটা হয়েছে একটা ট্রাক মাঝখানে, ওটা খারাপ হয়ে গেছে, এটা কোনো মানে হলো? তাহলে আরে ট্রাক না রে বাবা, কিছুই ছিল না এখানে, কিন্তু ট্রাফিকটাকে কেন যে স্লো করে রেখেছে সেটাই হলো। এনিওয়ে, এখন আবার মোটামুটি রাস্তা ঠিকঠাক পেয়েছি, আর মোটামুটি সামনে দেখো, হ্যাঁ সামনে আবার রয়েছে কিছুটা গিয়ে, জায়গায় বড় বড় জ্যাম রয়েছে, সেটাই এখন চিন্তার। 7:50 আর আমরা দুটো বড় বড় জ্যাম পার করে ফাইনালি আসলাম কোথায় বলো? একটা 2.5 ঘন্টার, একটা 2 ঘন্টা, 4.5 ঘন্টার জ্যাম টোটাল পার করে মহানটন প্লাজায় আমরা এসে পৌঁছাল। এই মোহানিয়াতে, এই মোহানিয়া টোল। বিহারে সব থেকে বড় সমস্যা হচ্ছে বিহারের রোডের কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নেই। পুরো যদি ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ধসে পড়ে গেছে, মানে ওই দেখো তার মধ্যে পি পাপু সবাই হয়ে গেছে, সবার তারা কোন ধরে পেশেন্স নিয়ে সবাই হারিয়ে ফেলেছে পেশেন্স। তাই তো 4 ঘন্টা জ্যামে থাকা চারটিখানি ব্যাপার। 7:30 বাজে আর আমরা এই উত্তরপ্রদেশে ঢুকলাম আর কি বলতে পারো। বেশ ঠান্ডা এখানে, পুরো কাঁপুনি দেওয়া ঠান্ডা, খুবই ঠান্ডা। আমাদের তো এখন কলকাতায় বেশ গরম পড়েই গেছে, সবার ঘরেই এখন ফ্যান চালানো হয়ে গেছে, কিন্তু এইখানে আমি এখন পড়বো জ্যাকেটটা পরো। এই যে বাবা, দাঁড়াও,
যে বাবা টপ আপ হচ্ছে, আমাদের গাড়ি টপ আপ হয়ে গেছে, আমাদের গাড়ির টপ আপ। মা গেছে বাথরুমে, এখানে আমিও যাব সাথে। এখন কি যে ঠান্ডা। এখানে পেট্রোলের দাম 94.73, ডেনসিটি 760। তো ইউপিতে ঢুকে গেছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা রিফিলিং করিয়ে নিই। তাহলে ফাইনালি কতক্ষণ হলো আমরা জার্নি করছি? সকাল 4:30 থেকে। 4:30 কোথায়? 4টে থেকেই ধরো। 4টে 4:13, 4টে 5টা 6টা 7টা 12 13 15 ঘন্টা। এখনো জানি না কত ঘন্টা লাগবে। 15 আওয়ার্স হলো আমরা জার্নি করছি। 100 কিলোমিটারের মতো। একদমই। তাহলে এর থেকে কি বলবে? মহাকুম্ভে আসতে হলে সবাইকে বলবো, যারা যারা গাড়ি নিয়ে আসবেন স্পেশালি, তাদের কিন্তু টোটালটাই পেশেন্সের খেলা। যদি আপনি আপনার পেশেন্স ধরে রাখতে পারেন, তাহলেই আপনি গাড়ি নিয়ে আসুন, নাহলে কিন্তু মানে মুশকিল হয়ে যাবে। কারণ প্রচণ্ড দাঁড়াতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা কনস্ট্যান্ট দাঁড়িয়ে, আর ইঞ্চি জাস্ট গাড়ি যায়, ইঞ্চি। 8:15 বাজে আর আমরা মোহানিয়া টোল প্লাজা পার করে এখন মোগলসরাইয়ের দিকে এগোচ্ছি। রাস্তায় ট্রাফিক এখন তুলনামূলকভাবে হালকা, বাট সামনে আরো আছে কিনা জানি না। বাট যেটাই হোক, কর্তামশাই আজকে বলে দিয়েছে যে আমরা প্রয়াগরাজ ঢুকবোই, সে যতই লেট হোক। যত রাত্রি হোক আমি আজকে ঢুকবোই। আমি রাত্রে আর গাড়ি চালাই না, আমি একদম রাত্রেবেলা গাড়ি চালানো সাপোর্টও করি না, কিন্তু আজকে আমার মানে যে ঠান নিয়ে আমি বেরিয়েছি, যে করবই করেই দেখাবো। এই এখন আমরা মুঘলসরাই পার করলাম। এই মুঘলসরাইটা পার করেই তারপরে বাঁ দিকে হচ্ছে মির্জাপুরের রাস্তা, আর সোজা হচ্ছে বারাণসী। এখনো 12 কিলোমিটার যেতে হবে মনে হয়, ধরো। হ্যাঁ, এই যে এই কাটটা থেকে নিতে হবে, সামনের কাটটা। প্রয়াগরাজ না রামনগর, আর বাঁ দিকে এই যে দেখা যাচ্ছে মির্জাপুর, বহু প্রতীক্ষিত মির্জাপুর। হ্যাঁ, আমরা এই মির্জাপুরের রাস্তা দিয়ে ঢুকবো। এই যে এই রুটটাই হচ্ছে মির্জাপুর যাওয়ার জন্য। WB08 ঢুকছে এইদিকেই। হ্যাঁ, ওই যে সামনে বোর্ড আছে মির্জাপুর 63 কিলোমিটার। 10:04 বাজে আর আমরা আছি এই মির্জাপুরের এই কানেক্টিংটাতে। মির্জাপুর এখান থেকে 63 কিলোমিটার, আর আমাদের গাড়ি এই এখানে রয়েছে। আর আমরা এই হোটেলটা থেকে, এই যে পালকি রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম, ভাত ডাল পনির। তো এটা আর তোলা হয়নি। 10:08 এখন টাইম হয়েছে, আর আমরা এই এখন মির্জাপুরের রাস্তা দিয়ে চলেছি আর কি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো আমাদের যে হোমস্টে রয়েছে আড়েল ঘাটের দিকেই, তো সেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 148 কিলোমিটার, আর এখনো 3 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টার ওপরেই। রাত্রি 1:30 এস্টিমেটেড টাইম দেখাচ্ছে। যেমনটা ও বললো, এই টাইমটাই প্রয়াগরাজে ঢোকার জন্য একদম আদর্শ হবে, আর না হলে ভোরবেলা 4টে-5টার মধ্যে ঢুকতে হবে। তো যেটা তো সম্ভব না, আদারওয়াইজ প্রচুর জ্যামে আবার সেই কালকে ফেসে থাকো। না, আমরা চেয়েছিলাম যে আমরা রাত করে একটু ঢুকি, সেটা একটু বেশি গভীর রাত হয়ে গেছে, সেটা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম 9টা-10টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু সেটা চলে গেছে রাত্রি 1:30-2টো। তো জ্যাম কখন মানে 10 মিনিটের জ্যামটা 10 ঘন্টা হয়ে যাবে বোঝা যায় না। কিন্তু মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা এনার্জি, আলাদাই মানে এই ড্রাইভিং আমার জীবনে মনে থাকবে, মানে ভোলার মতন না। সবাই চলেছে মহাকুম্ভের উদ্দেশ্যে, এত শয়ে কোটি মানুষ আসছে। আরে ভাই, কিছু তো আছে, এই এনার্জিটাই হচ্ছে এই মানে পরতে লুকিয়ে আছে প্রয়াগরাজের, আর সেটা আমরা আসার সাথে সাথেই বুঝতে পারছি এতটা দূর থেকেও। হ্যাঁ, আজকে মানে কত ঘন্টার ওপরে আমরা জার্নি করে ফেললাম,
কিন্তু সেই রকম মানে ক্লান্তি নেই, মানে এখনো জীবনে একটা লংগেস্ট, তুমি জানো এটা আমার লংগেস্ট আমার জীবনের একটা রোড ট্রিপ মানে কি, মানে আমি এক টানে নিয়ে গেছি। হ্যাঁ, এটা এত ভিড়, এত জাম, এত কিছু, অনেকেই ধরুন 1000 কিলোমিটার 1500 কিলোমিটার যায়, কিন্তু একবারে নিয়ে যাওয়াটা এরকম রাস্তায় যেখানে প্রচন্ড জ্যাম, সেখানে একবারে নিয়ে যাওয়াটা সত্যি মানে আমার কাছে অন্তত একটা বড় চ্যালেঞ্জ থেকে আমি পাস করেছি নিজেকে। আমাদের সাথে চলুন প্রয়াগরাজের দিকে, একসাথে বলুন হর হর মহাদেব। সোহানেরও গলা দেখেছো? 10:30 বাজে, ছেলে একদম পুরোপুরি চনমনে, একদম সকাল 4টে থেকে ওও কিন্তু আমাদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে বাবা মার সাথে একদম লড়ে যাচ্ছে। সোহান চলো কুম্ভ চলে। মির্জাপুর 26। আর এবার আসি আমার যে নতুন ইনস্টল করা DHC ব্র্যান্ডের 2 ইঞ্চির ফগ লাইট, সেইটার পারফরমেন্স আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আলো। এখানে কিন্তু কোনো স্ট্রিট লাইটও নেই। আমরা এখন উত্তরপ্রদেশের রাস্তায় রয়েছি, মির্জাপুরের দিকে যাচ্ছি, আর আমার মানে রাস্তা পুরো আলোকিত হয়ে গেছে, এতটাই আলো হয়েছে। মানে আমি আমার এই ফগ লাইটের পারফরমেন্সে কিন্তু আমি বেশ স্যাটিসফাই। এইটা হচ্ছে লোয়ার বিম আর এটা হচ্ছে আপার বিম, এটা হচ্ছে লোয়ার আর এটা হচ্ছে আপার। পুরো মির্জাপুর জল করে উঠলো, 21 কিলোমিটার। এটা হচ্ছে আপার, অসাধারণ পারফরমেন্স। আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম, তাই তো? দিয়ে আমরা এখন এই ভেতরের রাস্তা দিয়ে NH35, এখন এটা রয়েছে 135, আমরা এখন চলেছি প্রয়াগরাজের দিকে। না আমরা NH35 রয়েছি। ও NH35 আছি, হ্যাঁ তার জন্যই তো আমি বলছি। আবার এইটা এরকম এই সিঙ্গেল লেন, উল্টো দিক দিয়ে সব এরকম গাড়িগুলো আসছে। 89 কিলোমিটার এখন আমাদের বাকি রয়েছে। প্রয়াগরাজ থেকে আর মাত্র 70 কিলোমিটার বাকি। আর আমরা এরকম রাত্রির এখন কটা বাজে? এখন রাত্রির 11টা 48 বাজে। পৌঁছাতে রাত্রির 1:30 বাজবে। মানে কি যে ভালো লাগছে, সবাই যাচ্ছে। যখন আমরা তারকেশ্বর যাই ওই রাত্রেবেলা সবাই বলবাম বলতে যেমন যায়, এখানে সবাই স্নানের নাম করে সবাই যাচ্ছে। দারুণ অনুভূতি, অসাধারণ। এটা মানে এটা রোড ট্রিপ না, এটা একটা সত্যি যাত্রা। এই যে কীভাবে আমার কাছে এরকম মানে শক্তি চলে আসছে আমাদের সবার কাছে, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে আজকে অনুভূতিটা বলে বোঝাতে। জায়গায় স্টিল জেগে আছে, একদম ফুল এনার্জেটিক। আর এইদিকে এই যে এরকম গাড়ি রয়েছে, হ্যাঁ এই এখানে সবাই গাড়ি দাঁড় করিয়েছে, এখানে আগুন সেকছে, এখানে চা খাচ্ছে, আমরাও চাটা খেলাম। আর এই হচ্ছে অন্ধকার রাস্তা, এই হচ্ছে রাস্তা, সিঙ্গেল লেন রাস্তা। আর এই হচ্ছে চাঁদ মামা। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। প্রয়াগরাজ থেকে আমরা রয়েছি আর 33 কিলোমিটার পেছনে। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। রাত্রি 12টা 46 বাজে আর আমরা প্রয়াগরাজে এন্টার করে ফেলেছি। আমরা নৈনি রোডের দিকেই যাচ্ছি, নৈনির দিকে আর কি এগোচ্ছি। আর এই পাশে হচ্ছে আমাদের ডান হাতে হচ্ছে গঙ্গা, আর এই দেখো ম্যাপে দেখা যাচ্ছে সঙ্গম, এই যে সঙ্গম এরিয়াটা। উফ, ভেবেই কি ভালো লাগছে না। আর এই দেখো রাস্তা, মোটামুটি মুভেবল ট্রাফিক, আর গাড়ি আছে অল্প বিস্তর রয়েছে, দোকানপাট সব বন্ধ, যার জন্য একটু স্মুথলি এরকম প্রয়াগরাজে এন্টার করা যাচ্ছে। কিন্তু সব ধরনের পরীক্ষা ঠাকুর আমার থেকে আজকে নিয়েছে। এই দেখো সঙ্গম, বাহ ছিল। হ্যাঁ, মুঙ্গারি টোল প্লাজা। যা, বন্ধ করে দিল কেন? ও এবার এরকম সিস্টেম।
হচ্ছে সরস্বতী হাইটেক সিটি। সব আস্তে আস্তে থাকার ব্যবস্থা চালু হচ্ছে। হ্যাঁ, সঙ্গম সঙ্গম সব বোর্ডে লেখা সঙ্গম। এখানে সব ডেট হয়ে আছে কেন? হ্যাঁ, অনেকটাই রয়েছে। এখানে সামনে আবার পুলিশ কি চেকিং করছে না, গাড়ি কোথা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে কে জানে। এই পাশে হচ্ছে আড়েল ঘাট, এইদিকে সবাই এইদিকে ঢুকছে। আর আমরা যেহেতু বললাম যে হোমস্টেতে যাব আম্বেদকর নগর, বললো না? হ্যাঁ তাই বললো ঠিকে যাও। আড়েল ঘাটে ওইদিকে সব পাঠিয়ে দিচ্ছিল। আমরা ঘাটে তো কালকে যাব। অফিশিয়ালি আমরা We are in প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। সোহান ঘুমোচ্ছে আর এখনো আমাদের 9 কিলোমিটারের মতো রয়েছে, 20 মিনিট এখনো এগোতে হবে এই রাস্তা দিয়ে। রাত্রি 1টা আর এখনই দেখো কি অবস্থা, তাই না? দিনের বেলায় তো ঠাই পাওয়া যাবে না। সামনেও আবার চেকিং হচ্ছে, কে কোথায় যাবে না যাবে জিজ্ঞেস করছে, তারপরে ব্যারিকেড খুলে ভেতরে যেতে দিচ্ছে। সবাইকে যেতে দিচ্ছে না, যাদের বুকিং নেই আশা করি তাদেরকে যেতে দিচ্ছে না। যারা মানে স্নান করতেই এসছে তাদেরকে এখানে হয়তো পার্কিং করতে হবে। এবার যেখানে এবার হেঁটে আড়েল ঘাটটা তো ওই সাইডে বললাম, ওখান দিয়ে পার্কিং করে, যেহেতু এখানে পার্কিং আছে এখানে গাড়ি পার্কিং করে তারপরে যেতে হবে। সবাইকে ভেতরে এন্ট্রি নেই। আর দেখি আমাদের এন্ট্রি দেয় কিনা সেটাও একটা। আমরা তো বললাম যে আম্বেদকর নগরে বুকিং আছে। দেখি কথা বলে দেখবো আবার। ওইখানে দেখা যাচ্ছে ওখানে সব গাড়িগুলো পার্কিং করছে, আবার ওইখান থেকে যাওয়াও যায়। একদিকে পার্কিংও রয়েছে, আবার আড়েল ঘাটের দিকে যাওয়াও যায়। আর হচ্ছে সামনে হচ্ছে পুলিশ। আবার মনে হয় জিজ্ঞাসা করছে না? আবার জিজ্ঞাসা করছে। বাইরে কত 13 ডিগ্রি। যেতে দিচ্ছে মনে হয়, বুকিং বলে মনে হয় যেতে দিচ্ছে না, নাকি ওডির গাড়ি আমাদের গাড়িগুলো আলাদা বলে না। মানে বলছে 1.5 কিলোমিটার যেতে গিয়ে মনে হয় লেফটে টার্ন নিলেই ঘাট। কি এটা দাও দেখি কি ছিল। আরে অ্যাড্রেসটা কি? আম্বেদকর নগর। শাহী স্নান বলো আর শাহী স্নান না বলো, মানে এখানে প্রতি মিনিটে মিনিটে সমস্ত কিছু বদলায়। এখন রাত্রি 1:30 বাজে, এখন তাও গাড়ির পরিমাণ দেখালাম, পরিমাণ তো কম না, তাও মানে চাপটা কম। সকালবেলা গিয়ে ওই চাপটা চলে যাবে মানে 100%-এ। সেই সময় তো পুলিশরা কথা পর্যন্ত শুনবে না। এখন তো তাও একটু কথা শুনলাম, রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট একটু রাখার চেষ্টা করলো, প্লাস বুকিংটাও কনফার্ম করে নিল। হ্যাঁ, তাও রাত্রি 1:30টার সময় এটা। আর এরপরেই শুরু হলো মহাদেবের আসল পরীক্ষা। তীর্থযাত্রা অত সহজ নয়, ভক্তকে তার ভক্তির পরীক্ষা প্রতিটি পদক্ষেপে দিতে হয়। সারাদিন প্রায় অনেক পরীক্ষা দিয়েছি। শেষ মুহূর্তে হোমস্টে থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগলো রাত্রি 1:30 থেকে ভোর 6টা। সারা রাত আমরা রাস্তায় জ্যামে আটকে রইলাম। সোহান গাড়িতেই ঘুম দিচ্ছিল, আর আমি আর কর্তামশাই গাড়ির ফ্রন্ট সিটে বসে প্রায় 4.5 ঘন্টা কাটালাম। শুধু আমরাই নয়, আমাদের সাথে সারা রাত জেগে রাস্তায় আটকে ছিল মহাদেবের অসংখ্য ভক্ত। তো এখন সকাল 6:30 বাজে। এই জাস্ট 26 ঘন্টার কন্টিনিউয়াস ড্রাইভ করে প্রয়াগরাজে আমরা ফাইনালি পৌঁছালাম।
মানে কি বলবো, সে এক অভূতপূর্ণ জার্নি করে আমরা জাস্ট ফিরলাম না, এই অভূতপূর্ণ জার্নি করে আমরা প্রয়াগরাজে ঢুকলাম। আর হ্যাঁ, একটাই সাজেশন দেবো, যদি আপনারা কলকাতার দিক থেকে আসেন নিজেদের গাড়ি নিয়ে, অবশ্যই চেষ্টা করবেন যে মির্জাপুর হয়ে রোডটা ধরতে। আর ঝুসির দিক থেকে আসবেন না, কারণ গুগল কিন্তু ঝুসির দিক থেকেই দেখাচ্ছে। ওখান থেকে আসলে কিন্তু আপনাকে 20 থেকে 22 কিলোমিটার আগেই আপনাকে আটকে দেবে। যদি মির্জাপুরের দিক থেকে ঢোকেন সেক্ষেত্রে 8 থেকে 10 কিলোমিটার আগে একটা গেট আছে, নর্মাল দিনগুলোতে কিন্তু ঢুকতে দেয়, আর অন্যান্য দিনগুলোতে দুটো জায়গাতেই সমস্যা হয়। আরেকটা যেটা আমাদের সাথে ঘটেছে, আমরা কিন্তু সকাল 4টেই বেরিয়ে রাত্রি 1:30টার মধ্যে প্রয়াগরাজে ঢুকে গেছিলাম, কিন্তু যেহেতু হোটেলের লোকেশনের জন্য একটু রাস্তায় সমস্যা হয়েছিল, সেক্ষেত্রে প্রয়াগরাজে ঢুকে আমাদের প্রায় রাত্রি 1:30টার পর থেকে আপ টু সকাল 6টা পর্যন্ত, সকাল 6টা পুরো জ্যাম পার করে আমরা 6:30টায় ফাইনালি ঢুকলাম, আমাদের হোটেল পেয়ে গেলাম। এবার আমাদের প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ঘুমাবো, কালকে সকালবেলা বাদবাকি কথা হচ্ছে। তো এই হচ্ছে আপাতত আমাদের আপডেট, টোটাল রাস্তার ডিটেলস, টোল সমস্ত কিছু অলরেডি পেয়ে গেছেন। এখন চললাম ঘুমাতে, কালকে আবার কথা হবে।